নমস্কার বন্ধুরা, মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ ভাবলাম আমার মায়েদের এটা ছোটো মতো একটা পুকুর, তাই আমি আর দিদি দুজনে মিলে পুকুরে মাছ ধরতে লেগে পড়েছি। আর চারিদিকটা দেখুন, এত ঘন বন জঙ্গল, দিনের বেলায় গেলে যেন খুব ভয় লাগবে। তবু আমরা যাওয়া আসা করি, তাই কিছু মনে হয় না। আমরা পুকুরেতে লেবে পড়েছি। আমি আর দিদি ফার্স্ট টাইম তো লেবেছি, দেখাই যাক কী মাছ পড়ে, ভাগ্যে কী আছে। আপনাদের দাদা ভাই থাকলে এত কষ্ট করতে হতো না, সেই মাছ ধরে। কিন্তু আজকে বাড়িতে নেই, তাই আমি আর দিদি দুজনে ভাবলাম চলো লেবে পড়ি আজকে পুকুরে। প্রথম খিয়েটা তুলতেই দেখি 3টে কই মাছ পড়ে গেছে। কই মাছগুলো ছাড়াচ্ছি। কই মাছগুলো জালের মধ্যে আটকে গেছে, এতে খুব কাঁটা থাকে, ধীরে ধীরে তাই ছাড়াচ্ছি। আর কয়েকটা চুনোপুঁটি পড়েছে, আর কয়েকটা পোনা মাছ পড়েছিল ছোট ছোট, তার জন্য ছেড়ে দিয়েছি পুকুরে। দিদির হাতে একটা কই মাছ, ওই কই মাছটা দিদি দেখাচ্ছে। কই মাছ পড়েছে, আর আমার হাতেও একটা কই মাছ ওই রেখে দিচ্ছি কই মাছগুলো। আর একটা কই মাছ পড়েছে, ওই বনের মধ্যে কোথায় ঢুকে গেছে, দিদি তাই ঘুরোচ্ছে কোথা চলে গেল, তাই ভালো করে দেখছে। খোঁজাখুঁজি করার পর অবশেষে আমি পেলাম, একটা চিংড়ি পেয়েছি। ওই কই মাছটাকে আস্তে সাবধানে ধরতে হবে, না হলে হাতে কেটে দিতে পারে। এর খুব কাঁটা আছে, তাই হাত কেটে দিতে পারে। আর একবার টানছি, দেখা যাক কি পরে, এইবারে ভাগ্যে কি আছে। তাই ধীরে ধীরে জালটা তোলার পর দেখলাম একটা ছোট ভেটকি মাছ আর একটা পোনা মাছ। পোনা নয়, একটা পাঙাশ মাছ পড়েছে, সেটাও ছোট। একটা ভেটকি মাছ ছোটো মতো পড়েছে, প্রায় 150 গ্রাম হবে, সেই জন্যে ছেড়ে দিচ্ছি। আর একটা পাঙাশটাও খুব বড় নয়, একটু মাঝারি টাইপের পড়েছে, এটাও ছেড়ে দিচ্ছি। এরপর আমরা কয়েকবার জাল টানার পর আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে আপনাদের কাছে রান্নার কাছে চলে যাচ্ছি। দেখুন, আমরা পুকুর থেকে মাছ ধরে বাড়ি চলে এসেছি। কই মাছগুলো ওঠার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছে। কই মাছগুলো জ্যান্ত পুকুর থেকে ধরে নিয়েছি। এই কই মাছটা দেখুন, আপনাদের দেখাচ্ছি হাত দিয়ে তুলে। খুবই বড় কই মাছ, সব মাছগুলোই বড়, এইটা আবার একটু বেশি বড় কই মাছ, একদম পুকুরের জ্যান্ত কই। একটু কই মাছগুলো বাছতে সময় লাগে, তাই আমি বেছে রান্নার কাছে চলে যাব। এক চাকরের মতো কই মাছ। দেখুন বন্ধুরা, কই মাছগুলো বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এক একটা কই মাছ খুব বড় বড় কইগুলো। কই মাছ দিয়ে আজকে আপনাদের কাছে দেখাবো সরষে কই। সরষে কই কীভাবে করছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি মাছগুলোতে লবণ মাখিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। এইটা হেপি। দেখুন বন্ধুরা, এইটা কতটা মাপি, এক চাকর, এক চাকরের বেশি কইটা, দেশি কই, একদম দেশি কই। দেখুন, কই মাছের লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি, উনানটাও ধরিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। দেখুন তেলটা ধোঁয়া উঠে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি। নাহলে দেখে যাচ্ছে। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি, আর বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। দেখুন সব কই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এলাচ, দারুচিনি, লবঙ্গ আর অল্প একটু জিরে ফোড়ন দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা চিরা,
পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেবো, তারপরে আদা রসুন দিয়ে দেবো। এর আগে আমি তেলকই করেছি, সেই জন্য তেলকই আজকে বানাচ্ছি না, আজকে সরষে কই বানাবো। সরষে কইটা কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সরষে কই খুবই ভালো একটা খেতে, একদম পুকুরের তো দেশি কই, সেই জন্যই বানাচ্ছি। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলার জলটা ছিল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। কই মাছটা হয়ে এসেছে, এর উপর দিয়ে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে কইটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এইভাবে আপনারাও অবশ্যই করবেন বাড়িতে। সরষে কইটা খুবই ভালো, আপনারা খেয়ে দেখবেন। স্বাস্থ্যের পক্ষেও তো অবশ্যই ভালো কই মাছ, কিন্তু খেতেও খুব মজা লাগে, সেই জন্যই বানিয়েছি। নামিয়ে দিচ্ছি। দেখুন সরষে কইটা এইভাবে বানিয়েছি, খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও তো অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভালো লাগে। অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।